নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে কখনো কোনোদিন নিউ ইয়ার পালন করেননি, নিউ ইয়ার পালন করেননি, 31st নাইট পালন করেননি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পালন করেননি সেটা আমরা পালন করতে পারবো না, পারবো না, পারবো না। এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব। গান বাজনা অন্তরে মরিচা লাগিয়ে দেয়, গান বাজনা শুনবে না। ও যুবক ভাইয়েরা, তোমরা গান বাজনা শুনবে না। গান বাজনা তোমাকে পরকাল থেকে গাফেল করে দেবে, গান বাজনা তোমাকে পরকাল থেকে গাফেল করে দেবে। অতএব গান বাজনা তুমি শুনতে পারবে না। না, গান বাজনা করা হারাম, গান বাজনা করা হারাম, গান বাজনা করা হারাম। কারি আশিকুর রহমান হাফিজউল্লাহর বয়ান পেতে হাফিজ আশিক মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ভাইরা আমার, আর কয়েকদিন পরে 31st নাইট পালনের উদযাপনে আমাদের এলাকার ছেলেরা, আমাদের এলাকার গ্রামবাসী ভাইরা তারা খুব উঠে পড়ে লেগে যাবে। আজ আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে কথা বলছি। 31st নাইট পালন করা, হ্যাপি নিউ ইয়ার পালন করা, এটা বিলকুল হারাম, বিদআত এবং হারাম। এটা আমি আশিকুর রহমান দায়িত্ব নিয়ে কথা বলছি। বলবেন হুজুর এটা কেমন ভাবে হলো? এটা হারাম হবার কিছু কারণ আছে। নাম্বার 1 কারণ হলো, খুব ভালো করে আপনারা বুঝে যাবেন, মাথার ভেতরে যুবক ছেলেরা আর কয়েকদিন পরে ডিজে বাজিয়ে এমন তোমরা ইকো বাজাবে, এমন তোমরা ডিজে বাজাবে, আমাদের ঘুমকে তোমরা হারাম করে দেবে। আজ যারা জমিনকে কাঁপাচ্ছ ডিজে বাজিয়ে, শুনে রাখো, কাল কিয়ামতে কবরে, কাল কবরে কবর তোমাদেরকে কাঁপাবে। আজ যেমন তুমি জমিন কাঁপাচ্ছ, জমিন একদিন তোমাকে কাঁপাবে, তোমাকে কাঁপাবে, তোমাকে কাঁপাবে, কেউ রুখতে পারবে না। বন্ধুগণ, বলতে যাচ্ছিলাম 31st নাইট পালন করা, আর কয়েকদিন পরেই হ্যাপি নিউ ইয়ার 2025। এই 2025 নববর্ষ পালন করা, নিউ ইয়ার পালন করা বিলকুল হারাম। কয়েকটা কারণ। নাম্বার 1 কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে কখনো কোনোদিন নিউ ইয়ার পালন করেননি, নিউ ইয়ার পালন করেননি, 31st নাইট পালন করেননি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পালন করেননি সেটা আমরা পালন করতে পারবো না, পারবো না, পারবো না। এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, হে নবী, নোহাজারির গ্রামবাসী ভাইদেরকে বলে দেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে আমার হাবিবের জিন্দেগির ভিতরে, আমার হাবিবের চরিত্রের ভিতরে, আমার হাবিবের জীবন আদর্শের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম 31st নাইট পালন করা, হ্যাপি নিউ ইয়ার পালন করা, শুভ নববর্ষ পালন করা হারাম হবার প্রথম নম্বর কারণ হলো, আমাদের নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায়, বিশেষ করে 63 বছরের জিন্দেগিতে কখনোই কোনোদিন পালন করেননি, পালন করেননি, পালন করেননি। তাই আমরাও পালন করব না, করব না ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। নাম্বার 2 কারণ হলো, এটা হলো ইংরেজদের কৃষ্টি কালচার, এটা বেজাতির কৃষ্টি কালচার, এটা খ্রিস্টান জাতির কৃষ্টি কালচার। আর বেজাতির কৃষ্টি কালচার আমরা ধারণ করতে পারি না,
আমরা ধারণ করতে পারবো না। কেননা সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসে নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি এই দুনিয়াতে যে বেজাতির সাদৃশ্য অবলম্বন করবে, খ্রিস্টান জাতির সাদৃশ্য অবলম্বন করবে, ইহুদি জাতির কৃষ্টি কালচারকে অবলম্বন করবে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে তার সাথে হাসর করাবে। ও বন্ধু, তোমার দুটো পায়ে ধরে বলে যায়, এই খ্রিস্টান জাতির কৃষ্টি কালচার, নোংরা কৃষ্টি কালচার তুমি মুসলমান হয়ে কখনো পালন করবে না। আজ বলো, নিয়ত করো, করবে না তো ইনশাআল্লাহ? আরে করবে না তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, নাম্বার 3, এই নিউ ইয়ার পালন করতে গিয়ে, 31st নাইট পালন করতে গিয়ে গান বাজনা বাজানো হয়, হয় না? হয় না? আরে হয় না? হয় না? জোরে বলো। হ্যাঁ, কত ধরনের গান, কত মদ, আজ ফোয়ারা চলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, গান বাজনা অন্তরে মরিচা লাগিয়ে দেয়। গান বাজনা শুনবে না ও যুবক ভাইয়েরা, তোমরা গান বাজনা শুনবে না। গান বাজনা তোমাকে পরকাল থেকে গাফেল করে দেবে, গান বাজনা তোমাকে পরকাল থেকে গাফেল করে দেবে। অতএব গান বাজনা তুমি শুনতে পারবে না। না, গান বাজনা করা হারাম, গান বাজনা করা হারাম, গান বাজনা করা হারাম। আল্লাহ তাআলা সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। আমার আল্লাহ বলেছে, হে নবী, নহাজারির মানুষদের বলে দেন, পৃথিবীর মানুষদের বলে দেন, এলাকার মানুষদের বলে দেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। আমার আল্লাহ প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে সমস্ত রকমের পাপ কাজকে হারাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বন্ধুগণ, এই দিনকে হারাম হবার 4th নম্বর কারণ হলো, এই দিনকে ভুল আকীদা রাখা হয়। বলছে নববর্ষ পালন করলে এদিনকে ভালো মন্দ খেলে নাকি সারা বছর ভালো মন্দ খাওয়া হয়। এরম বলে না? বলে না? এই ভুল আকীদা রাখার কারণে এটা হারাম, বিলকুল নাজাইজ। খবরদার এরকম ভুল আকীদা রেখে কখনো এটা পালন করবে না। নাম্বার 5 কারণ হলো, ইসলামে কিছুটা শখ পালন করতে গেলে, আনন্দ পালন করতে গেলে কিছুটা ত্যাগের ব্যবস্থা করতে হয়। বন্ধুগণ, আমরা যখন রোজার ঈদ পালন করি তখন আমরা ত্যাগ দিই, যাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, গরিব দুঃখী এতিম মিসকিনের মুখেও হাসি ফোটাই। শুধু আমরা একলারা হাসি ফোটাই না, একলারা হাসি ফোটাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই আমাদের সৌন্দর্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, আমার আল্লাহ বলেছে আনন্দ করার ক্ষেত্রে কিছুটা ত্যাগ তোমাকে করতেই হবে বন্ধু, ত্যাগ ছাড়া তুমি আনন্দ করতে পারবে না। বন্ধুগণ, তাই বলতে চাইছিলাম, কুরবানির ঈদে পশু জবাহ করা হয়, সেই পশুর গোশত গরিব এতিম মিসকিনদেরকে আমরা বিলাই করি, তারপরে আমরা ভক্ষণ করি। আনন্দ করতে গিয়ে ত্যাগের ব্যবস্থা করেছে আমার আল্লাহ। বিয়ে বাড়িতে গরিব দুঃখী এতিম মিসকিনদেরকে দাওয়াত করা হয়, উলিমার মাধ্যমে আনন্দ করতে গিয়ে ত্যাগের ব্যবস্থা করা হয়েছে। অতএব ইসলামে আনন্দ করতে গেলে কিছুটা ত্যাগের ব্যবস্থা করতে হয়। আর এই দিনকে শুধু ভোগ আর উপভোগ করা হয়, কত সতী নারীর ইজ্জতকে হানি করা হয়। তাই আমার আল্লাহ এই ভোগ আর উপভোগ করাকে হারাম করেছে। ইসলাম আমাদেরকে সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে, তাই আমরা এই ভোগ আর উপভোগে লিপ্ত হব না। জোরে বলো ইনশাআল্লাহ। নাম্বার 6 কারণ বলে আমি বক্তব্য শেষ করছি। এই দিনকে আমরা প্রত্যেকেই একবার ভেবে দেখুন তো, নহাজারি গ্রামবাসী ভাইয়েরা, আমাদের জীবন হলো আমাদের মূল বাজেট। আপনার কারবার থেকে যদি 1 কোটি টাকা লোকসান হয়ে যায়, আপনি কি বক্স বাজিয়ে মদ খেয়ে আনন্দ করবেন না দুঃখ করবেন? জোরে বলুন।
আপনারা দুঃখ করবেন। আমাদের জীবন হলো আমাদের জীবন বাজেট। এই বাজেট থেকে একটা বছর, একটা মাস, একটা ঘন্টা, একটা সেকেন্ড, একটা মিনিট আমার জীবন থেকে চলে গেল। এর জন্য তো আত্মসমীক্ষা করার দরকার। এক বছর আমি আমার রবের কাছের দিকে চলে গিয়েছি, কবরের কাছের দিকে চলে গিয়েছি, একবার আত্মসমীক্ষা করা দরকার ছিল। ও আল্লাহ, তুমি যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছো, এক বছর আমার এমনি এমনি কেটে গিয়েছে। ওগো রহমানুর রহিমিন, ওগো গফুরুর রহিম, তুমি আমায় ক্ষমা করো। আমার বন্ধুগণ, তাই আমরা এই 31 নাইট পালন করা 100% হারাম, হারাম, হারাম। এই 31 নাইট পালন করা, হ্যাপি নিউ ইয়ার পালন করা থেকে আমরা সবাই বাঁচবো ইনশাআল্লাহ, আমরা সবাই বাঁচবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি।